সত্য বলেন, আপনাদের এখানে মানুষ মরে? কথা বলেন। হ্যাঁ, এখানে 1 জন মরে না মাঝে মাঝে? মরে মরে। মরলে কোন দিকে মুখ করে শোয়? পূব দিকে? হ্যাঁ, বলে না। কোন দিকে? জোরে বলে, শুনতে পাই না, জোরে বলে। হ্যাঁ কোন দিকে? কেবলার দিকে। কেন কেবলার দিকে কি আছে? হ্যাঁ, এখন ভুল করে একজনকে আপনি বলুন ওকে পূব দিকে মুখ করে শুইয়ে দিন, তো ছেলে মেয়ে যে আসবে সেই বলবে, আরে ছা 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 ছা, তোদের একটু বুদ্ধি নাই? কেন? বলে ঘুরো এইদিকে লাশ শোয়ায়। কেন? আরে বলে জানি না, মুসলমান মরে গেলে কোন দিকে শোয়াতে হয়? যদি বলে পশ্চিম দিকে মুখ করে শোয়াতে হয়, কাবার দিকে মুখ করে। হ্যাঁ না বলে? তো মুসলমান কোন দিকে মুখ করে শোয়? কাবার দিকে। কখন হবে? মরার পর। মরলে তবে মুসলমান হবে, তবে কাবার দিকে মুখ করে শোবে। গোটা জীবন শুয়েছ, সারা জীবন তো তুমি মুসলমান ছিলে না, মরার পরে মুসলমান হলে। সত্য বলবো না বলবো না? সত্যটা বলবো না বলবো না? সারা জীবন তো নাপাক শরীরে শুয়ে রাত কাটিয়েছে, গোসল করলে না, তাই মরে গেলে সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে। হ্যাঁ না? না দিয়েছে না? দিয়েছে না? সঙ্গে সঙ্গে গোসল দিয়েছে, কারণ মুসলমান নাপাক শরীরে শুতে পারে না, এটা মুসলমান, তাই গোসল হয়েছে। এতদিন মুসলমান ছিল না, তাই গোসল হলো। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জানাজা পড়ার পরে মাটি হবে না আগে মাটি দিয়ে পরে জানাজা হবে? কথা বলেন, কথা বলেন। এই ভাই, নামাজ পড়ে তারপরে মাটি হবে না মাটি দিয়ে তারপর জানাজা হবে? আগে আগে। তাহলে নামাজ পড়ে তবে মাটি হবে। হ্যাঁ না? না তো নামাজ পড়ে কবরে মাইয়েত শুয়েছে, আপনি এসা পড়ে শুয়েছেন না জলান্ত শুয়ে পড়েছেন? মুসলমান নামাজ পড়ে শোয়, আর মুসলমান না হলে নামাজ না পড়ে শোয়। এবার আপনি মিলিয়ে নেন না আপনি মুসলমান কিনা। মুসলমান ওযু করে গোসল করে শোয়, না পাকে শোয় না। আপনি মিলিয়ে নেন আপনি মুসলমান কিনা। মুসলমান যখন শোয় তখন কাবা খেয়াল করে শোয়। কেন? এই জন্যে যে রব্বানা, এটাই আমার হয়তো শেষ শুয়ে যাওয়া, আর হয়তো কোনোদিন উঠব না, তাই পবিত্র হয়ে শুই মাওলা, না পাকে কোনোদিন শোব না। কাবা দিকে মুখ করে শুয়েছে রব্বানা, তোর কাছেই যখন যেতে হবে তোর দিকে মুখ করে শুই, অন্য কোনো দিকে মুখ করে না। মুসলমানের ছেলে, মুসলমান নাপাক শুতে পারে না, মুসলমান কাবা দিকে মুখ না করে শোবে না। মুসলমানের ছেলে যখন গোসল করবে তখন পর্দার ভিতরে গোসল করবে, ফাঁকা মাঠে গোসল করবে না, ঘাটে মাঠে গোসলের জন্য ছুটবে না। বাবাজিরা, সোনারা, লালিরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা কোরআন শোনাচ্ছে। ওয়াকানু মুসলিমিন। একদল মাস্টার রাস্তায় ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল ডাক্তার রাস্তায় ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল ব্যারিস্টার ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবে না। একদল প্রফেসর ছেড়ে দাও, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল চাষিকে ছেড়ে দেন, মুসলমান কিনা বুঝতে পারবেন না। একদল দুনিয়ার কাজ কারবার লোক ছাড়েন, মুসলমান কিনা বুঝতে পারবেন না। আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। একদল আলেমকে রাস্তায় বার করে দাও, কানাই বলবে মুসলমান, বোবাই বলবে মুসলমান, পৃথিবীর যে দেখবে সে বলবে মুসলমান। একদল হাফেজে কোরআনকে ছেড়ে দাও, যে দেখবে সে বলবে মুসলমান। দুনিয়ার কলেজের ছেলে দেন আর ইউনিভার্সিটির ছেলে দেন, বুঝতে পারবেন না মুসলমানের ছেলে কিনা, এটা মুসলমানের বাচ্চা কিনা। ওটা ইংলিশ মিডিয়ামে দিলে বুঝতে পারবেন না, আলামিন মিশনে দিলে পারবেন না, রহমতে আলম মিশনে দিলে পারবেন না, দুনিয়ার কোনো মিশনের বাচ্চা গেলে বুঝতে পারবেন না মুসলমানের যাচ্ছে কিনা। কসম খোদার করে বলছি, মাদ্রাসার বাচ্চা কোটা রোডে তুলে দিন, যে দেখবে সেই বলবে মুসলমানের বাচ্চা। মক্তবের বাচ্চা কোটাকে রাস্তায় নামিয়ে দিন, যে দেখবে সে বলবে মুসলমানের বাচ্চা। কোরআন পড়নেওয়ালা বাচ্চাগুলোকে তুলে দিন, যে দেখবে সেই বলবে মুসলমানের বাচ্চা।
আপনাকে তো দেখে মুসলমান মনে হয় না, মরে মুসলমান হয়ে আর কি হবে? একজন কোরআন শুনিয়ে দিয়েছিল, আমার কথা বিশ্বাস করে চলে আয় আর মুসলমান হয়ে আয়, আমি আল্লাহ বাঁচিয়ে নেব। এই জন্য আজ থেকে নিয়ত করি যে আল্লাহ, যে টুপি মাথায় তুলে দিয়েছ এ টুপি যেন নামে না, যে পোশাক গায়েতে চাপিয়ে দিয়েছ মরার আগে পর্যন্ত এই পোশাক যেন গায়ে থেকে নামে না। আমাকে দেখলে যেন বোঝা যায় এটা মুসলমান কিংবা মুসলমানের ছানা। আমি না মুসলমান পরিচয় দিই, না মুসলমানের ছেলে পরিচয় দিই। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এখানে কোরআন শুনিয়ে দিয়েছেন ওয়ায়াউমা নাহশুরুহুম ওয়ায়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা ওয়ানাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা। যখন এইরকম মুসলমান কিয়ামতের ময়দানে উঠবে তো আল্লাহ ফেরেশতাদের বলবে সরে যাও, জান্নাতের নব জামাতা আসছে, সম্মানের সঙ্গে আগিয়ে যাও, সালাম দাও। আর জান্নাতের দরজা খুলে ধরে এনে দাঁড় করিয়ে দাও। আর হুর আর গেলেমানদের বলাও যে জান্নাতের মালা নিয়ে দরজায় দাঁড়াও, প্রথম সম্মানের মালা পরাবি আর তারপরে জান্নাতে পৌঁছাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনছি, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়াফতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। 24 পারা সূরা জুমারের 71 নম্বর আয়াতে বাদিকের পৃষ্ঠার উপর থেকে 6টা লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়েছে কিয়ামত যখন বারপা হবে, কিয়ামত যেদিন অনুষ্ঠিত হবে, ওই দিন আমি আল্লাহ পাক শোনাবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দা যারা, আমাকে পৃথিবীতে ভয় করেছে যারা, আজ কিয়ামতে তাদের ভয় খাওয়াবি না তোরা। দুনিয়াতে আমাকে ভয় করেছে যারা, জাহান্নামের ভয় দেখাবি না তোরা। যারা আমার ভয়তে রাতের গন্ধে ঘুমালো না, যারা আমার ভয়তে হারাম হালাল দেখে খেয়েছে, হারাম মালটা খেলো না, ওদেরকে হাউজের কাউসারের পানি পান করাবি, আমার আরশের তলায় বসাবি, আর নাস্তা করিয়ে জান্নাতের বাগানে নিয়ে যাবি। ওদিন ফেরেশতারা যাবে আর প্রথম গিয়ে মোসাফা করবে, আসসালামু আলাইকুম, আসুন। কোথায়? আরশের তলায় নাস্তা করা হচ্ছে, আপনাকে ডাকছে, আসুন। বলেন তো ফেরেশতারা যখন ডাকবে যে আরশের তলায় নাস্তা করা হবে, আসুন, কিরম মজা লাগবে বলুন তো? হ্যাঁ না বলেন না? কি মজা লাগবে না লাগবে না? যাওয়ার ইচ্ছা আছে ইনশাল্লাহ? জোরে বলেন। তাহলে মদের ডাকে সাড়া দিলে হবে না, সুদের ডাকে সাড়া দিলে হবে না, হারামির ডাকে সাড়া দিলে হবে না। মুসলমানের ছেলে, কমপক্ষে ঈমান নিয়ে যেতে হবে। যাবো ইনশাল্লাহ? জোরে বলেন, যাবো ইনশাল্লাহ? আমরা তো ছোটোখাটো মৌলবি, আমাদের কোনো ডিগ্রি নাই, কোনো মৌলবির দাম নাই। বাংলার একজন বিখ্যাত মৌলবি, বাংলার একজন বিখ্যাত আলেম, যাকে বাংলা, বিহার, উড়িষ্যা, গোটা ইন্ডিয়া চেনে, যার নাম হলো আল্লামা রুহুল আমিন সাহেব। চেনেন না? চেনেন না? কি নাম শুনেছেন না শোনেন না? এনার একটা কিতাব আছে লেখা, কিতাবটার নাম হলো ফতওয়ায়ে আমিনিয়া। গ্রান্টেড, সরকারও মেনে নিয়েছে আর শরিয়াতও মেনে নিয়েছে। কিতাবটার নাম কি? ফতওয়ায়ে আমিনিয়া। এই ফতওয়ায়ে আমিনিয়াতে আছে কোনো মুসলমান গান শুনলে বউ তালাক হয়ে গেছে, সে যেন দ্বিতীয়বার বিয়ে পড়িয়ে দেয়, তা না হলে ছেলেগুলো সুপার ফাটা হারামি হবে, একটাও ভালো হবে না। এই ফতোয়া আজকে দিলে আমার আর বাড়ি যাওয়া হবে? খুন করে দেবে আমার। কি হবে? হবে না। কিন্তু মশলাটা যিনি বলেছেন তিনি কি ছোটোখাটো আলেম? হ্যাঁ না বলে? জোরে বলে না। ওই আগেই বলেছিলাম, নিরক্ষরের সামনে ইকোনমিক্সের ক্লাস করলে ওর মাথার উপর দিয়ে সব চলে যাবে, তলায় কিছুই পড়বে না। কি বললো বলি? বাস বলেছিলাম না? এই জন্য কোরআন হাদিসের বায়ান আপনাদের শোনাবে কোথা থেকে? কারণ আপনারা তো ওই বিষয়ে নিরক্ষর বোঝেনি না। তিনি বারহাক সত্য বলেছেন।
আর এই কথাটা হাক্কানি আলেমদের জন্য, পাবলিকের জন্য কোনো গন্ধই না। কারণ এই মশলাটা দুটো জিনিসের উপরে বাঁধা, দুটো জিনিসের উপরে। একটা হলো কিতাবুল ইমান, একটা কিতাবুল নিকাহ। কিতাবুল ইমানে আছে দুই মুসলমানের বিবাহের পরে একজনের ইমান চলে গেলে বিয়ে শেষ। হ্যাঁ না? হ্যাঁ। কিতাবুল নিকাতে আছে স্বামী স্ত্রীর মধ্যে একজনের ইমান গেলে বিয়ে শেষ। ইমাম মুফতি সাহেবরা বলছে, আমি বলি নাই। আর কিতাবুল ইমানে আছে কোনো মুসলমান যদি হারামটাকে হালাল মনে করে তাহলে ইমান শেষ। তাহলে মুসলমান হারামকে হালাল মনে করলে ইমান শেষ, আর ইমান শেষ হলে বউ যদি বলে শেষ। এরপরে যা ছেলে হবে কিরকম বুঝতে পারছে না? তাহলে হযরত ঠিকই বলেছেন। হ্যাঁ না বলেন? গান শোনা হারাম না হালাল? গান শোনা হারাম না হালাল? হারাম। তাহলে এটা যদি কেউ হালাল মনে করে ইমান শেষ। আমাদের দেশে যতগুলো মানুষ টিভি দেখে, গান শোনে, হালাল মনে করে না হারাম মনে করে? কি করে বুঝবো? আমি আপনাকে বোঝার মেশিন শিখিয়ে দিচ্ছি। যদি কোনো মুসলমানের ছেলে তার বিবিকে বরকা পরিয়ে দিয়ে রাস্তায় হাঁটতে হাঁটতে নিয়ে যায়, কোনো মৌলবি দেখলে সে লজ্জায় লুকোবে? লুকোবে না, কারণ বিবিটা তার বৈধ, তার নিজের বিবি। হ্যাঁ না? জোরে বলেন হ্যাঁ না? সে লুকাবে? লুকাবে না। কিন্তু সে কোনো অপরিচিত একটা সুন্দর ব্যাপার, মানে যাকে বলে হাই কোয়ালিটির, মানে একজন সুন্দরী মেয়েকে সে হাত ধরে বগলে হাত ভরে নিয়ে গল্প করতে করতে যাচ্ছে, আর এবার তার পাড়ার ছেলে একজন সামনে পড়েছে, ও মালের বগলের ভেতরে হাত থাকবে না, ছেড়ে দেবে? জোরে বলে। তার মানে বুঝতে পেরেছে মালটা ওর নিজের না, পাড়ার লোকে দেখলে ঝালবে, তাই ছেড়ে দেবে। তাহলে বোঝা যাচ্ছে যেটা বৈধ জিনিস সেখানে লজ্জা থাকে না, আর অবৈধ হলে লজ্জা লাগে। কথা বুঝে আসছে? বুঝতে পেরেছেন? একজন মুসলমানের ছেলে গান শুনছে, আমি শুনছি, হিন্দি গান শুনছি, বেশ মজার গান শুনছি, আরামে শুনছি। হঠাৎ দেখছি দূর থেকে মুফতি সাহেব আসছে। তো বলেন আমি গানটা জোরে শুনবো না আস্তে করে দেবো? জোরে বলেন। এই যে আস্তে করে দিয়েছে তার মানে ও জানে এটা হারাম, শোনা ঠিক না, কিন্তু কি করব, মন মানতে পারে না, শুনি। এটা গুনাহে কবিরা হবে, কিন্তু ঈমান যাবে না। দিল করে ঈমান যাবে না। একজন মাতাল মদ খায়, মদ খাচ্ছে, প্রতিদিন খায়, বোতল ধরে আছে, খাচ্ছে, অর্ধেক খেয়েছে। এখন সেই সময় ওই দোকানে যদি মোলচাপ ঢুকে পড়ে তো বোতলটা তুলে খাবে না, টুক করে নিচে নামিয়ে দেবে? জোরে বলে। এই যে আড়াল করেছে তার মানে ও জানে এটা খাওয়া ঠিক নাই, কি করব, বদ অভ্যেস, নেশা খায়। এই লুকোনোর মানে হলো এটাকে ও হালাল ভাবে না। একজন মানুষ সুদ খায়, আপনাদের এলাকায় ওরকম মানুষ নেই, আমাদের এলাকায় আছে, সুদ খায়। যখন তার পার্টি তাকে সুদের টাকা দেবে, আর সেই সময় যদি পাড়ার কোনো গণ্যমান্য দু চারজন ব্যক্তি থাকে, ও হিসাব করে নেবে না, কি বলবে, এই চলে যাবেন আপনার টাকাটা, তার মানে পরে দিস, এখন দিস না। হ্যাঁ না? আর যদি নেয়, কি নিল আর কত নিল দেখে নাই, লুকিয়ে, তার মানে ও জানে এটা হারাম, ও জানে এটা হারাম, কিন্তু কি করবে, লোভ সামলাতে পারে নাই। এটা গুনাহে কবিরা হবে, ঈমান যাবে। জোরে বলেন যাবে। ওই বারাসাত এলাকার বন্ধুরা, বিশেষ করে আরিফ বাড়ির বন্ধুরা, তোমাদের হাতে ধরে বলছি, যদি বলো তো তোমাদের পায়ে ধরে বলছি, সত্য কথা বলবে, মিথ্যা বলবে না। বলো সত্য বলবে না বলবে না? বলো সত্য কথা বলবে না বলবে না? যে ছেলের বাপ তার ছেলের বিয়েতে 15 টাকা নেয়, লজ্জা করে নেয় না বুক ফুলিয়ে নেয়? জোরে বলে। গুনে নেয় না না গুনে নেয়? সবার সামনে নেয় না আড়ালে নেয়? কথা বলে। কাগজ কলমে লিখিত নেয় না অলিখিত নেয়? না দিলে মেয়ের উপরে প্রেশার দেয় না দেয় না? তার মানে যে মানুষটা এই পাপ করতে লজ্জা করলো না, ও কি মনে করে নিয়েছে?
হারাম না হালাল? হালাল মনে করে নিয়েছে। এবং মাঝে মাঝে বলে আমি আমার ছেলে পাওয়ার যোগ্যতা রাখে, আমি ছেলের সেই যোগ্যতা করেছি যে ও হারামির বাচ্চা, ওর হারাম খাওয়ানো শিখিয়েছি, ও শুয়োর খেলে ওর অসুবিধা হবে না, এটা ওর বাপ প্রমাণ করিয়েছে। কি হাসছেন কেন? হ্যাঁ, আপনি বলেন যে বিয়ের আগে যে ছেলেটাকে দাঁড়িয়ে দেখেছে আর তার বাপ এইরকম হিসাব করে টাকা নিয়েছে, বাকি থাকলে বলবে বলুন লিখে দিন, কতদিন পরে দেবেন লিখে দিন। বলে না বলে না? এও কি হালাল মনে করে নিয়েছে না হারাম মনে করে? তো বিয়ের আগে ওর বাপও বেঈমান আর ও বেঈমানের বাচ্চার পাশে তুমি মেয়েকে বিয়ে দিয়েছ। এইরকম বেঈমানের ঘরে যে ছেলে বিয়ে দিয়েছ, এর জন্মের ছেলেগুলো হারাম হলে না হালাল হবে? যান ময়লা খোলায় চলে যান বসে যাতে, আল্লাহ মুরুল্লাহ কবর কাছে গিয়ে বলে এই মশলা কেন দিলেন আপনি, যান যান না গিয়ে বলেন না। ওই ছেলের জন্মের ছেলে তোমাকে দাদু বলবে, এই আশা করে আছো কি করে? ও ছেলে তো বড় হলে জ্ঞান ফুটলে বলবে ওরে হারামি, তোর জন্য আমার বাপের ঈমান হারিয়েছে আর আমি বেজম্মা হয়ে পৃথিবীতে এসেছি তোর কারণে। বোকার আর গাড়ি কোথায় গেল? আবার 3 বার হজ করে মোড়ের মাথায় তসবিহ। কি রে 3 তসবিহ পড়ছি? হারামি তুই 3 তসবিহ কি পড়ছিস তুই? আবার আগে তওবা করে ঈমান আন। গোটা জিন্দেগিতে ঈমানের গন্ধ নিয়ে মনে মনে করছে আমি হাজির হয়ে মরেছি। ফেরেশতা বলছে আমি একদম হাজির হয়েই আছি, তুই খালি নাম। একবার নাম না, আমি একদম হাজির হয়েই আছি, বাঁশ রেডি করে, আচাঁচা বাঁশ, খালি শুতে দেরি। তোকে মান রব্বুকার জিজ্ঞাসা করবো না তুই কে, বলে হাজির, বলে আমি হাজির। ওঠ ওঠ আগে ওঠ। ঈমান নিয়ে কবরে যান, ঈমান নিয়ে, ঈমান নিয়ে কবরে চলেন। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, এখনো সুযোগ আছে, ওলামা আছে, দেশে এত সুন্দর মাদ্রাসা আছে, দেখে যান, আমার ভরে গেল ইনশাল্লাহ এত সুন্দর মাদ্রাসা। নিজের বাচ্চাদেরকে ওখানে পাঠান, মানুষ করেন, নিজে মানুষ হন। এই পৃথিবীতে সব থেকে কপাল পড়া বাপ হলো তারা, আর কিয়ামতের ময়দানে সব থেকে হতভাগা পিতা হলো তারা, নিজের জন্ম দেওয়া সন্তানকে মাদ্রাসা পর্যন্ত পাঠায় নাই যারা। পাঠায় নাই যারা। সম্রাট শাহজাহানের সন্তান আওরঙ্গজেব 9 বছর বয়সে হাফেজ হয়েছে। তো বাপ বেটাকে বলছে দাদুকে খবরটা দিয়ায়। তো ছেলে গিয়ে দাদুকে বলছে দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি খবর দাদু? তো বললে দাদু আমি আজকের শেষ সবক শুনিয়েছি, আমি কোরআনের হাফেজ হয়ে গেছি। বলে ঠিক আছে, আমি হাফেজে কোরআন। বলে বেশ হয়েছে। খুশি নেই, আনন্দ নেই, নাতিকে কোলে নেয় নাই, চুমো খায় নাই, রাগ রাগ ভাব। ঔরঙ্গজেব ভয়ে পালিয়ে এসেছে। বাপ জিজ্ঞাসা করছে কি রে তোর দাদু কি বললে, সালাম দিয়েছিস? বললে হ্যাঁ। হাফেজ হয়েছে বললে হ্যাঁ বলেছি বলেছি। আমার বাপ কি বললো? বলছে তোমার বাপ খুশি না, সে কোনো রাগ রাগ ভাব। তো সম্রাট শাহজাহান বলছে বাপ এটা পারলে করতে এরকম কাজ? আমার 9 বছরের দুধের ছেলে হাফেজ হয়েছে, বাপ খুশি না? দেখি তোর বুড়ো বসে ভেমরুদি ধরতে, আবার যাই। গেছে বাপের কাছে, আবার গরম হয়ে আসতো মা, চড়া ভাষা। আব্বা কি আওরঙ্গজেব এসছিল? বলে হ্যাঁ এসছিল। সালাম দিয়েছে? বলে হ্যাঁ। ও হাফেজ হয়েছে বলেছে? বলে হ্যাঁ। আপনি খুশি না? বলে আমার কিছু খুশি, আমি কি করতে খুশি হব? তোর ছেলে হাফেজ হয়েছে, কিয়ামতের মাঠে নূরের টুপিটা তোর মাথায় উঠবে, আমার মাথায় উঠবে? তো তুই খুশি হবি। আমি অপদার্থ জন্ম দিয়েছি, কুলাঙ্গার জন্ম দিয়েছি, যে আমার ছেলে আমার মাথায় ওই টুপিটা তুলতে পারলো না। এ হলো বাপ। শাহজাহানের মাথা ঘুরে গেছে, ঘরে ঢুকে জামা কাপড় খুলে পাঞ্জাবি পরে মাদ্রাসা চলে গেছে, বুড়ো বয়সে কোরআন পড়তে শুরু করছে, হাফেজে কোরআন হবে।
খবর আসছে বাপ অবস্থা খারাপ, মরবো মরবো। দেশের ডাক্তার কবিরাজ সবাই বলে দিয়েছে আর বাঁচবে না, মাল শেষ, দেখা করে লাও। দুনিয়ার মানুষ দল বেঁধে আসছে আর দেখছে চলে যাচ্ছে। শাহজাহান যায় নাই, শাহজাহান যায় নাই। বাপের কষ্ট বেড়ে গেল, হায় রে, এই দুদিনে মরণের সময় আমার ছেলে আমাকে দেখতে আসে নাই, আরো ব্যথা। মরার ঠিক 3-4 দিন আগে সকালবেলা ফজরের নামাজ পড়ে সম্রাট শাহজাহান গিয়ে বাপের পায়ের কাছে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাহাঙ্গীর মুখটা ঘুরিয়ে দেখে সালামের জবাব দিয়ে মুখটা ফিরিয়ে দিলেন আর বড় ঘৃণার সঙ্গে বললেন, মৃত্যুর সময় তোমার মতো অকৃতজ্ঞের মুখ দেখতে আমি রাজি না, চলে যাও। তোমার মতো নাফরমান সন্তানের মুখ দেখতে রাজি নয়, চলে যাও। মসনদ নেবে এই তো, আমি এমনিতেই মরে যাব, মসনদ ফ্রিতেই পেয়ে যাবে, যাও, চাইতে হবে না। সিংহাসনে বসবে। তারপরে মনে যত দুঃখ ছিল সব বললে, ছোট বড় যা মন গেছে বলেছে। বলার পরে যখন চুপ করে গেছে তখন সম্রাট শাহজাহান বলছে, আব্বা আপনি যেটা বলেছেন সেটা ঠিক বলেছেন, আপনি যে রেগে গেছেন ওটা আপনার জায়েজ আছে, আমি অপরাধী, এটা আমার প্রাপ্য, অসুবিধা নেই। তবে আব্বা আমি কেন দেখা করতে আসি নাই এটা শুনলে হয়তো আপনি আমার উপরে নারাজ হবেন না। কি শোনাবে? কি শোনাবে আমাকে? কি শোনাবে আমাকে? তো শোনাচ্ছি, আব্বা আপনি আমাকে একদিন বলেছিলেন অপদার্থ জন্ম দিয়েছি, কুলাঙ্গার জন্ম দিয়েছি, যে তার বাপের মাথাতে নূরের টুপিটা তুলতে পারলো না। ওই দিন ঘরে গিয়ে শাহী পোশাক খুলে পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে মক্তবে দাখিলা নিয়েছি, কোরআন হিফজ করতে শুরু করেছি। মাঝপথে শুনেছি আপনি অসুস্থ, ওদিন নামাজ পড়ে ডুকরে কেঁদেছি আর বলেছি, আল্লাহ আমি যেন আমার বাপের সামনে মরার আগে গিয়ে বলতে পারি যে আব্বা গো, ওই নূরের টুপিটা পরার মতো তুমিও হকদার হয়ে গেছো, তার আগে আপনি আমার আব্বাকে মরণ দেবেন না, আল্লাহ আমাকে কোরআনটা শেষ করতে দিন। যতবার শুনেছি আপনি অসুস্থ ততবার কেঁদেছি আর কাঁদতে কাঁদতে তেলাবাত করেছি আর আল্লাহকে বলেছি, আল্লাহ আমার আব্বাকে আপনি তুলে নেবেন না, আমাকে হাফেজ হয়ে ফিরে যেতে সময় দিন, আল্লাহ আমি ফিরে যাব তো আমি আমার বাপ যাবে। আব্বা গো আজকের সবক শেষ করে পূর্ণ হাফেজ হয়ে আপনার সঙ্গে দেখা করতে এসেছি। এবার আমি গর্ব করে বলতে পারি যে হাসরের ময়দানে নূরের তাজ যদি আমার বেটা আমার মাথায় চাপায় তো সেদিন আপনার বেটাও আপনার মাথাতে নূরের তাজ চাপাবে। বলুন সুবহানাল্লাহ। ওরে ওরা সম্রাট হয়ে দেশ চালিয়ে রাজ্য চালিয়ে আখিরাত বলে না ছেলেকে কোরআনের হাফেজ করেছে, আর আমি আপনি পঞ্চায়েতের দুটো মেম্বার হয়ে সেকেন্ড খোদা সেজে বসে আছি, খোদাই ভুলে গেছি, খোদাকেই ভুলে গেছি। ইমানের কোনো গন্ধ আছে কিনা খুঁজে দেখতে হবে। আমার বন্ধু, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, এখানে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ এই হাফেজে কোরআনের আব্বাকে জিবরাইলকে দিয়ে সালাম দেবে আর বুকে জড়িয়ে নিয়ে আরশের তলায় বসাবে আর নাস্তা করাবে, সেদিন গোটা আরিফ বাড়ির লোকেরা জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কোন যুগের নবী? বলে মুখ বন্ধ কর। বলছে আল্লাহ এরা তাহলে নিশ্চয়ই অলি গস্কুত হবে। একদম কথা বলবি না। বলবো আল্লাহ এরা তবে কারা একবার বলো না। বলে এরা হলো তারা, সেই যে ভিকিরির বাচ্চা হাফেজে কোরআনের আব্বা যারা, কোরআন পান্নেওয়ালার বাপ মা যারা, এরা হলো তারা যাদের মাথায় জান্নাতের নূরের টুপি পরানো হবে। জাব্বাহু আফজালুকা জাবরি শামসে, যার জ্যোতিটা সূর্যের জ্যোতির থেকে বেশি জ্যোতির্ময় হবে। হাসরবাসী গর্ব করবে, অবাক হবে। সেদিন বুকে চামড়াবার বলবে, খোদা গো কি সর্বনাশ করেছি, ছেলে মানুষ করার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করেছি, লক্ষ লক্ষ টাকা ডোনেশন দিয়েছি, আজকে তাদের ডোনেশন দেওয়ার কারণে জাহান্নামের মুগুরে আমাদের ঠেকছে, আর হাফেজে কোরআনের বাপ টুপি পরে জান্নাতে যাওয়ার জন্য আরশের তলায় খানা খাচ্ছে। বন্ধু, আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন কোরআন শোনাচ্ছে, ইয়াউমা ইয়াদুয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানে,
আল্লাহ পাক সরিয়ে দিয়েছে। অবিশ্ববাসী শুনে রাখো, হাসরের ময়দান যখন শুরু হবে, হাফেজে কোরআনের আব্বাদের যখন নিয়ে যাবে, জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে। 6টা বেটা হবে, 8টা 9টা বেটা হবে, এক সন্তানের পিতা হবে, নিজের হাত নিজে চিবিয়ে খাবে। কোনই পর্যন্ত যখন খাওয়া হবে, ওদিন বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। ওগো আল্লাহ, কপাল পড়া, নসিব পড়া আমার রাসূল যেটা বলেছিল ওটা কেন শুনলাম না? যাদের কথা শুনে ডাক্তার মাস্টার ব্যারিস্টার করেছিলাম, আজ তাদের এত বড় যন্ত্রণা, কেন নবীর তরিকাটা বিশ্বাস করলাম না? আল্লাহ নবী বলেছিলেন কোন আলিমা নাও মুতাআল্লিমা, আলিম হ, তালবে ইলম হ, আলিম ওলামাদের সঙ্গে থাকার, এদের কথা বিশ্বাস কর। পঞ্চম দলে যাবি না, তোর ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। ও আল্লাহ, আজ বুঝতে পেরেছি নবীর কথাটা সত্য। যাদের কথা শুনেই সর্বনাশগুলো করেছি, আল্লাহ একবার সুযোগ দাও, তাদের একবার দেখে আসি। বললে কি চাচ্ছিস বল? বলে আল্লাহ একবার সুযোগ দাও, মাল কোথায় আছে, কেন আমাদের সর্বনাশটা করিয়েছে? তো কোরআন বলতে সুযোগ দিতে, ওয়ায়াউমা ইয়াকুলু নাদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাল মুজরিমুনা নারা ফাযান্নু আন্নাহুম মাওয়াকিউহা ওয়া লাম ইয়াজিদু আনহা মাসরিফা। পুরোপাড়া সূরা কাফের 52 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার নিচে থেকে 2টো লাইনের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ওয়া ইয়াউমা ইয়াকুলু নাদু, যা 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 দেখে নিয়ে আয়। কার কথা শুনে, কার প্রলোভনে পড়ে, কার মোহাব্বতে পড়ে সর্বনাশ করেছি দেখে নিয়ে আয়। গোটা হাসরের ময়দানে খুঁজে পাচ্ছে না, জাহান্নামের কিনারায় গিয়ে বলছে আল্লাহ দেখা তো পেলাম না। এখন তুমি বাঁচাতে পারো আল্লাহ, কেউ বাঁচাতে পারে না। সেদিন দোয়া করবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা হুমুদ দাল্লুন। আল্লাহ পাক শুনে দিয়েছে, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজালহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফারিন। 24 পারা সূরা জুমারের শুরুতে রয়েছে 31 নম্বর আয়াত আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে। বিশ্ববাসী শোনো, সেদিন মুনাফিকরা দোয়া করবে, নাফরমানরা দোয়া করবে, রব্বানা হাসরে কোথায় হারিয়ে গেছে খুঁজে পাচ্ছি না, কিন্তু তোমার নজরে অবশ্যই আছে, কারণ তোমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব। সম্ভব সম্ভব এই বলুন, আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব? হ্যাঁ, তো আল্লাহ তো, তুমি তো জানো মালটা কোথায় লুকিয়ে আছে, বার করে দাও। কি করবি? বলে প্রথম বুকে লাথ মেরে সালার বুকের পাঁজরের হাড় ভাঙবো, ভেঙে ওকে জাহান্নামে ফেলবো, দে ওর বুকে চেপে জাহান্নামে যাব। ওর কথা শুনেই সর্বনাশটা করেছি। আমার ভালো ছেলেটা মাদ্রাসা মক্তবে দেবো তা না, খালি বলে এই কর, ওই কর, তাই কর, চোর কর, পকেট মার কর, এই কর, সব করেছে ওদের কথা শুনে। মালটাকে দাও, একবার ব্যবস্থা করছি। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা বলে, যাহাবার তো হয়েই গেছে, এখন কি করবি তাই বল। ও গেলে তো তোকে বাদ দেবে না, কি করবি বল। তো সেদিন বলবে আল্লাহ তওবা করবো, আল্লাহ তুমি রহমানুর রহিম, শুনেছি জলসায় বক্তারা বলেছে আল্লাহ গফুরুর রহিম। আল্লাহ বলছে দলে আমার করে তুলে তুলে চোখটা তুলে চামড়া ছিঁড়ে দিয়ে আজকে মেরে বলছে আল্লাহ তওবা। বলে তওবা শুধু মার, তওবার উপরে মার। 40 বছর থেকে 60 বছর পর্যন্ত 65 বছর পর্যন্ত বয়স দিয়েছি, তখন তওবা করার চান্স পাইনি, এখন তওবা, এখন তওবা। বন্ধুরা আমার, আল্লাহওয়ালা ভাইরা, কোরআন শোনাচ্ছে ফাতারাফু বিযামবিহিম ফাসুকাল লিআসহাবিস সাঈর। বান্দা তওবার জন্য তৈরি হবে আর ফেরেশতা টুঁটি ধরে জাহান্নামে ফেলবে। চল
মানে সুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, সেদিন জাহান্নামের দিক থেকে গরু ছাগলের মতো তাড়িয়ে নিয়ে যাবে, আর ঘুরে তাকালে জাহান্নামের আগুনের চাবুকে মারবে, বলবে চল চল, দাঁড়াবি না, চল। ওদিন দাঁড়াবার সুযোগ দেবে না। কোরআন শুনিয়েছেন অমতাদুরিয়াও মাইয়ুহাল মুজরিমুন, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল বলবে আল্লাহ, এরা কোরআন শুনে মনে করতো বাপ দাদার পুঁথি শুনছে, আমার কথা, নবীর কথা, কোরআনের কথা মানতো না। ওরা যেখানে যাবে যাক, আমি কিচ্ছু বলবো না, জাহান্নামে দেবে দাও, যেখানে দেবে দাও, যাও, দূর হয়ে যাও। রাসূল যেদিন হাত ছেড়ে দেবে, সেদিন পৃথিবীর আর কেউ আপনাকে বাঁচাতে পারে? জোরে বলেন, পারে? পারে না বন্ধু। তাই ওই বিপদের দিনে বাঁচার জন্য নিজে মাদ্রাসায় যাই, বাচ্চাদের মাদ্রাসায় পাঠাই, নিজে কোরআন শিখে মরি, বাচ্চাকে কোরআন শিখিয়ে মরি। কবরে বাঁচার রাস্তা, আখিরাতে বাঁচার রাস্তা। আমি আর আপনি নিজে মাদ্রাসার সঙ্গে থাকবো, আর বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবো ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, তাই এরকম মাদ্রাসা, এরকম মসজিদকে বাঁচানোর জন্য যখন যেটা প্রয়োজন পড়বে সেদিকে আমরা হাত বাড়াবো ইনশাআল্লাহ। হাত বাড়ালে আপনি কি পাবেন? ও জলসা আদার করা আমার দ্বারা সম্ভব না, কারণ টাইম এমনি ওভার বাউন্ডারি চলছে, ক্রস করে চলে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, খালি এতটুকু শোনাচ্ছি, এতক্ষণ যা কিছু বলেছি তাতে আপনাদের খুব কষ্ট হচ্ছে? কি বলেন, খুব কষ্ট হচ্ছে? কথাগুলো খারাপ লাগছে? তো বলেন এরকম কথা আবার শোনার ইচ্ছা আছে না আজকেরই হলি হবে? ইচ্ছা আছে? জোর আবার আবার কালকে হবে ইনশাল্লাহ? কালকে হবে ইনশাল্লাহ? কাল আবার বসবে ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করুক। তো কালকে বসতে গেলে আবার কালকের প্যান্ডেলও লাগবে। আমি কি প্যান্ডেলটাও বগল করে নিয়ে আসবো? তো বলেন বন্ধু, কোন কোন বন্ধু আছেন যে আগামী দিনের এই জলসা শুরু করার জন্য বলেন কত করে ধরবো? কিরকম বলো? 10? আপনি যেমন ভালো বলেন, আমি কি জানি। কি বলেন যে পুকুর যার আন্দাজ তার, জেলের কি বললেই জাল ফেলবে, পড়লে পড়বে, না পড়লে পড়বে না। কি বলো, ঠিক বলি না? আপনার পুকুরে মাছই শুধু খালি এই সাইজের, বলছে শুধু বড় ফাঁদের জাল দিয়ে আসবেন, ফেললে তো সব গলিয়ে যাবে। কি বলেন জি? ক্যাংড়া উঠবে, জাল উঠবে। এই জন্য বন্ধু বলেন আগামী বছরের জলসার জন্য 10,000 টাকা দেবো, এরকম কোন একটা বন্ধু আছে ইনশাল্লাহ? একজন একজন আল্লাহওয়ালা। কি জি? আপনার কবর, আপনার আখিরাত, আপনার মা বাপের কবর আর আখিরাতকে উজ্জ্বল করার জন্য ওলামাদের দোয়া নেবেন, সন্তানদের দোয়া নেবেন, হাফেজে কোরআনের দোয়া নেবেন। বলেন একটা করে 1000 টাকা মাসে মাসে দেবেন, 10 মাসে শেষ, সারা বছর লাগবে না, আগামী জলসার আগেই হয়ে যাবে। আর জলসার সময় আপনাকে কিচ্ছু চাইবে না। বলেন একটা করে 1000 টাকা দিয়ে 10 মাসে 10,000 টাকা দেবো। আছে কেউ এরকম? আছে? বাবাজিরা, দুনিয়ার বাজারে তো অনেক টাকা খরচা করেছি। অসুস্থ শরীর সুস্থ করা যায়, কিন্তু মানুষ যখন মরণের টাইম হয় তাকে বাঁচানো যায়। জোরে বলে বাঁচানো যায়, কিন্তু মানুষ তো বাঁচতে চায়, হ্যাঁ না বলে? বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে, কিন্তু বাঁচে? জোরে বলে বাঁচে না। জাহান্নাম থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, বাঁচানো যায়, কিন্তু বাঁচার জন্য চেষ্টা করে না। করেছি কোনোদিন? বলেন জানে বাঁচার জন্য কয়েক লক্ষ টাকা খরচা করেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য 50,000 টাকা খরচা করেছি? করে নাই। কি বলেন বন্ধু? করেছি তো। জানে বাঁচার জন্য অনেক খরচা করলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য মাত্র 10,000 টাকা। আছে? আছে কোনো বুদ্ধিজীবী মানুষ? আখিরাতকে সামনে রেখে কবর আর হাসরকে পরিষ্কার করার জন্য, নিজের মা বাবার কবর জান্নাতের বাগান করার জন্য বলেন আজকে 10,000 টাকা দান করবেন। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। দান করার পরে কাল সকালে ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলবেন, মা, ছেলের ভাগ দিয়েছি, মেয়ের ভাগ দিয়েছি, বিবির ভাগ দিয়েছি, সবার ভাগ বুঝিয়ে দিয়েছি, তোরটাও আমি কিন্তু ফাঁকি দিই নাই, তোর ভাগটা নবীর মাদ্রাসায় দিয়ে এসেছি, ওটা তোর ভাগ। এরকম সন্তান আছে কেউ? আছে মায়ের ভাগটা নবীর বাগানে দেওয়ার মতো? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারের গোশের, ছাগলের গোশের ভাগ করে সংসারে সবাইকে দিয়েছেন,
একটা বাঘ হাতে নিয়ে ঘুরছেন। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন এই ভাগটা কার? বললেন এটা খাদিজার। আম্মাজান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ, সে তো অনেক আগে চলে গেছে, কার জন্য এমন নিয়ে যাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন আমি খাদিজার ভাগটা হাতে নিয়ে আসছি, আমি জানি চলে গেছে। খাদিজার কোনো বান্ধবীর হাতে, খাদিজার কোনো পরিচিতর হাতে, রক্তের সম্পর্কের হাতে এই ভাগটা দেবো। আর ফের খাদিজার কাছে গিয়ে বলবো খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি আমাকে ফেলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি আমাকে ফেলে চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। তাই সবার ভাগের সাথে তোমার ভাগটা দিয়েছি। তুমি তোমার ভাগ তোমার বান্ধবীর কাছে আছে, নিয়ে নিও। ওই মুসলমানের ছেলে নবী তার বিবির ভাগটাকে দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, যারা চলে গেছে তাদের ভাগটা তোমাদের দিয়ে দেওয়া দরকার। বলেন আব্বা মায়ের ভাগ, বিবিকে 50 লক্ষ দিয়েছি, বাচ্চাকে কোটি কোটি টাকা দিয়েছি, জামাইকে কয়েক কোটি টাকা দিয়েছি, আমি বারণ করবো না আরও দেন। মায়ের জন্য আব্বার জন্য মাত্র 10,000 টাকা দেওয়ার বন্ধু বলেন কোন বন্ধু আছেন? কোন সন্তান এমন আছে যে মায়ের জন্য আর আব্বার জন্য 1টা করে 1000 টাকা মাসে মাসে দেবে? আছে? আছে? হ্যাঁ বাবাজিরা, আছে কোনো বন্ধু? ইনশাল্লাহ একজনও নাই, একজনও নাই। তো 2 বন্ধু মিলে বলেন, 2 বন্ধু মিলে বলেন 5টা করে 1000 টাকা। 2টো বন্ধু, বেশি চাইবো না, 2টো বন্ধু চাইবো 5টা করে 1000 টাকা। বলেন তাড়াতাড়ি বলেন, মাত্র 5000 টাকা, মাত্র 500 টাকা মাসে দেবেন। একেবারে গরিব পারে, নিঃস্ব পারে, রাজমিস্ত্রি পারে, লেবার পারে, যে কোনো লোক পারে, 500 টাকা মাসের শেষে দেবে। বলেন প্রথম বন্ধু কে আছে? হাত তোলেন দেখি ইনশাল্লাহ। এই আল্লাহওয়ালারা, আজকে শেষ চ্যালেঞ্জ চলছে যে মায়ের যোগ্য সন্তান কারা আছে, যারা হাত তুললে আল্লাহ কবুল করবে, যাদের হাত তোলাকে আল্লাহ পছন্দ করে। ওই সন্তান যার দোয়া, যাকে মায়ের দোয়া নিয়ে জান্নাতের বাগানে যাওয়ার সুযোগ হবে, মাত্র 500 টাকা। বলেন প্রথম বন্ধু আল আউয়ালু ফাল আউয়াল, প্রথম যে বন্ধু বলবে, প্রথম যে বন্ধু হাত তুলবে, আল্লাহ তাকে সমস্ত পরের বলনেওয়ালাদের নেকিটা তার আমল নামাতে দিয়ে দেবে। কারণ সেই হচ্ছে এই বৃক্ষের গোড়া, গোড়া থেকে সব যত ডাল হবে সব খাবার ওই বৃক্ষের গোড়া থেকে যাবে। বলেন বন্ধু, বলেন আল্লাহওয়ালা ভাইরা, মাত্র 500 টাকা দেবে মাসের শেষে। এরকম একজন আল্লাহওয়ালা নাই, একজন আল্লাহওয়ালা নেই। আল্লাহ এমন ক্ষমতা দেয় নাই যে মাসের শেষে 500 টাকা দেবো, মাসের শেষে 500 টাকা দেবো। এ বাবাজিরা, এই আল্লাহওয়ালারা, যে মাসের শেষে 500 টাকা দেবো, এরকম একটা আল্লাহর পেয়ারা নাই, একজন খোদার পেয়ারা নাই যে এই জান্নাতের বাগান সাজানোর জন্য, এই জান্নাতের বাগানকে আলোময় করার জন্য ওর আখিরাতে নিজের নামটাকে আল্লাহর পেয়ারা বান্দাদের খাতায় চাপানোর জন্য মাত্র 500 টাকা চেয়েছি। 500 টাকা আছে কোনো বন্ধু? আছে? এই আল্লাহওয়ালারা, আপনার আমার ইমানের জ্যোতি, আপনার আমার আখিরাতের ভালোবাসা কতটা? যদি আজকে এখানে বলা হতো যে মাসে মাসে 500 টাকা করে যদি আপনি দেন, তো 1 বছর পরে আপনি এরকম একটা জায়গাতে আরিফ বাড়ির রোডের পাশে আপনাকে 1 কাঠা জায়গা দেওয়া হবে, 1 কাঠা জায়গার মালিক আপনি হবেন। এটা যদি সরকার ঘোষণা করতো, কি বলেন আমাদের মধ্যে কেউ আছে যে হাত তুলতো না? আমার তো মনে হয় এখানে যতজন আছে সবাই তুলতো যে 500 টাকা প্রত্যেক মাসে মাসে দেবো, আর 1 কাঠা জায়গা 1 বছর পরে আমার বাচ্চাদের নামে লিখে দেবো। কি জি বলেন? ওই পৃথিবীর সরকারের কথা আপনার বিশ্বাস হলো, বিশ্ব চালক, বিশ্ব পরিচালক রবের কথা আপনার বিশ্বাস হলো না যে আপনি জান্নাতের বাগানের একজন হকদার হবেন মাত্র 500 টাকা মাসে মাসে? সারা জীবন দিতে হবে না, 20 বছর দিতে হবে না, 30 বছর দিতে হবে না। আরে পৃথিবীর জমিনে LIC-তে যারা টাকা দেয় কমপক্ষে 5 বছর পরে দেয়, 10 বছর পরে দেয়, 20 বছর পরে দেয়। আল্লাহ বলে আমাকে 10 বছর, 20 বছর, 5 বছর নয়, তুই একবার দিবি, একবার মাত্র 10টা মাস দিবি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আবাদান আবাদা থাকার জন্য, চিরস্থায়ী থাকার জন্য জান্নাতের বাগান তোকে বানিয়ে দেবো। বলেন কোন বন্ধু? একটা জোড়া বলেছি, একটা জোড়া, বেশি নয়, একটা জোড়া বলেছি। 2টো বন্ধু বলবে যে ইনশাল্লাহ 500 করে আমরা দুজনে দেবো। আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? আছে আল্লাহর পেয়ারা?
আছে আশিকে রাসূল? একজন বন্ধু একটাও নাই? আছে? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ গো, আল্লাহর পিয়ারা বান্দা বলছে আমি দেবো, কিন্তু নাম দেবো না, পাড়ার লোকে যেন বুঝতে না পারে, দেশের লোকজন জানতে না পারে যে আমি দেবো। আল্লাহ ও গোপন করেছে, তুমি গোপন আছো, কিন্তু হাসরে তুমিও ওপেন হবে, সেদিন এই দানটাও ওপেন হয়ে যাবে। আল্লাহ সেদিন গোপন থাকবে না, ওপেন হবে? জোরে বলেন, ওপেন হবে। বান্দা যত নেক আমল করেছে গোপন থাকবে না, ওপেন হবে? ওপেন হবে। তো কোরআন শোনাচ্ছে হাসরেতে এসে যারা দিদারে এলাহি, আর দেখবে বান্দা সেদিন নিজের পাপ নাকি। গোপনে গোপনে যারা করিয়াছে দান, ওপেন করিবেন সেদিন পাক রহমান। 10,000 দান করে দিনের খাতিরে, সুখেতে রাখিও খোদা অন্ধকার গরে। কালেমার সাথে খোদা মরণ দিও তার, আর ফুলসিরাতে বিদ্যুৎ গতি করে দিও পার। যেদিনেতে পিতা মাতা সাথে কেউ রবে না, আমার নবীর পাশে করে দিও দাতারও ঠিকানা। আরে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, বড় খুশি করে দান তাদের তুমি দিলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, আর কে করিত দান বলো তোমাদের নামেতে। যোগ্য বাপের বেটা দেখি ছিল দুনিয়ায়, দান করে 10,000 দিনেরও তাহাই। পিতা মাতার মাথায় দিও নূরের টুপি তুলে, ভুল যদি করে থাকে তুমি যেও ভুলে। ক্ষমা করে দিও খোদা বান্দাকে তোমার, আল্লাহওয়ালা বানাইয়া দিও পরিবার। ছেলে মেয়ে আল্লাহওয়ালা বানাইয়া নিও, আর তোমার পিয়ারা বান্দা তুমি বানিয়ে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলি ভাই ইনশাআল্লাহ, গোপনে এক ভাই বলে দিয়েছে 10, 5,000 করে দুটো বন্ধু, বেশি না। 10,000 বলেছে, আপনি 5,000 বলেন, হাফ বলেন, হাফ বলেন। এই আল্লাহওয়ালারা, আমরা আখিরাতকে কত ভালোবাসি এবারে বুঝে নেন। আখিরাত আমাদের জীবনে কতটা পাওনা এবার আমি আপনি বুঝে নিই। আপনার আমার জিন্দগিকে নুরানিময় বানানোর জন্য আমি আপনি কতটা হাত বাড়াতে পারি এবার বুঝে নিই। বলেন বাবাজিরা, 500 করে টাকা হচ্ছে না মাসে মাসে? 500 করে টাকা হচ্ছে না মাসে মাসে? খুব চাপ। আল্লাহ ওদের চাপটাকে আসান করে দাও, আল্লাহ ওদের চাপটাকে আসান করে দাও, আর চাপটাকে হাফ করে দাও। বলেন কোন কোন বন্ধু আছেন আব্বার নামে 1,000 আর মায়ের নামে 1,000, এই দুটো করে 1,000 টাকা দেবে? কে কে? আর দেরি করবো না, তাড়াতাড়ি তোলেন। এই 1টা বেজে গেছে, হ্যাঁ না আর হবে না, আর কথা বলা সম্ভব না, শরীর খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি এই 5 মিনিটের মধ্যে যে যা বলবেন তাড়াতাড়ি বলেন। আল্লাহর পিয়ারারা তাড়াতাড়ি বলেন। মাত্র দুটো করে 1,000 টাকা, 1,000 বাপের জন্য, 1,000 মায়ের জন্য। যে মায়ের রক্তে পৃথিবীর জমিনে আমি আপনি দাঁড়িয়ে আছি, যে মায়ের রক্তে পৃথিবীর জমিনে আপনার আমার আসার সুযোগ হয়েছে, যে বাপ সারা জীবনের অর্থ যা কামিয়েছে সব দিয়ে চলে গেছে, যে বাপের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পেয়েছি, ওই বাপের নামে 1,000 টাকা দেবে। কে কে আছে? হাত তোলেন ইনশাল্লাহ। ভাই কেউ যদি এখন বাদ থাকে তাহলে বুঝতে হবে আমরা আব্বা মাকে ভালোবাসি না, আব্বা মাকে ভালোবাসি না। আব্বা মার ভালোবাসার খাতিরে 1টা করে 1,000 টাকা। হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন। প্রথম যে তুলবে আউ্বাল ফালাব্বাল, প্রথম যে হাত তুলবে বলা হয়েছে তার নেকিটা আলাদা হবে, আর আল্লাহ তাকে আশারায়ে মুবাশশারার খাতাতে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে। বলেন কোন বন্ধু আছেন? কোন কোন বন্ধু আছেন? কোন কোন বন্ধু আছেন যে মাত্র 1টা করে 1,000 টাকা দেবে? বাবাজিরা, আপনাদের এতক্ষণ কোরআন হাদিস শোনানোর পরে এই হালাত হয়, তাহলে আমার তো ভুল হয়ে গেছে। প্রথমে 1 ঘন্টা বায়ান করে 1 ঘন্টা আদায় করে দিয়ে পালিয়ে চলে যেতাম। আপনারা আপনাদের
আমালের দিকে তাকান, আখেরের দিকে তাকান। একটা করে 1000 টাকা আছে ইনশাল্লাহ, আছে? বাবাজিরা, একটা করে 1000 টাকা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আমি আর আপনি, হ্যাঁ, হায় হায় হায়, 2 ভাই বোনে বাপের কোলে চেপে এসেছে, এসে শোনাচ্ছে। আরে আরিফ নামেতে বন্ধু বাপের সাথে এলো, আরিফা নামেতে মা কোলে চেপেছিল, ভাই বোনেতে 1000 টাকা করিয়াছে দান, পৃথিবীতে বাড়াইয়া দিও গো সম্মান। বাপেরও জন্যতে বেটা 1000 টাকা দেয়, কবুল করে নিও খোদা আপন কৃপায়। ইজ্জত সম্মানের মালিক ওগো বাড়ি তুমি, আর ইজ্জত বাঁচায় নিও তুমি প্রভু স্বামী। মুসিবতে বিপদে যে পড়ে যখন যাবে, দানেরও কারণে তারা পরিত্রাণ পাবে। হাসরেতে বিচারেতে মিজানের দিনে, সেদিনেতে ক্ষমা করে দিও চিনে চিনে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দেখি পানি, পানির বোতল। কি বলছে? বলছে হুজুর 500 টাকা দেবো না, 25 কেজি চাল দেবো। এরকম চাল তুললে আর আলু তুললে তাহলে সেই 10টা থেকে তুলতে হতো। এতক্ষণ বলে ভুলে গেল, এত কিছু শুনিয়ে ভুল হয়ে গেল। কি জি, আমি এতক্ষণে বুঝতে পারি নাই এটা যে চাল আলুতেই খুশি। আল্লাহ এদের চাল আলুতেই খুশি থাকার তৌফিক দিক। বলেন ইনশাআল্লাহ 25 কেজি করে চাল। কে বলেছে? একজন আখের আলী ভাই 25 কেজি বলেছে। 25 কেজি চালে তো আর হবে না, এতগুলো লোক যে খাবে, হবে? হবে না। তো বলেন মানে 1 বস্তা চাল, তাই 1 প্যাকেট করে, বলেন 1 প্যাকেট করে চাল, এই মাত হয়ে যাহাই হবে। বলেন কোন কোন বন্ধু আছেন, কোন কোন বন্ধু আছেন 1 প্যাকেট করে চাল? একটা আখের আলী ভাই হয়েছে, আর একটা হোক ইনশাল্লাহ। মোটামুটি তো 1 কুইন্টাল লেগে যাবে নাকি? সব তাহলে আমাকে তো আগে বলতে হতো যে হুজুর এই শুধু এই দিকে করতে হবে, হাঁড়ির ব্যবস্থা করতে হবে, তাহলে আমি বেকার বয়ান শোনাতাম না, মুশকিল হয়ে গেল। বলেন তাড়াতাড়ি বলেন ভাই, 25 কেজি করে চাল। একটা বন্ধু হয়েছে, দ্বিতীয় বন্ধু কি আছে? তাড়াতাড়ি বলেন। 1 বছর পরে জলসা। 1 কেজি করে চাল যদি মাসে মাসে দেন তো তাহলেই মোটামুটি 12 কেজি হয়ে যায়, আর মাসের শেষে একবার 12 কেজি। কেজি বলেন তাড়াতাড়ি বলেন। মাত্র 25 কেজি করে চাল। আরিফ ভাই বলেছে, আরিফ ভাই 25 কেজি চাল। কি নাম বলছে? আরিফ ভাই, আখের আলী ভাই 25 কেজি চাল বলেছে। একটা জোড়া, তাড়াতাড়ি বলেন। প্যান্টটা ঘুরতে বলেন আমার দিকে আলোচনা। হ্যাঁ বাবাজিরা, মাত্র 25 কেজি করে চাল। দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু, হ্যাঁ কি নাম বলছে? 25 কেজি চাল দ্বিতীয় বন্ধু। তাড়াতাড়ি বলেন ভাই। আপনাদের জলসা আপনারাই করবেন, আপনাদের থাকবে, আপনারাই খাবেন। এখন যদি না দেন তো আপনাকে তো তখন দিতেই হবে, কারণ আগামী দিনে বাচ্চারা যদি জলসা করে আপনাদের সহযোগিতা পেলে তবে করবে। এখন সাহসটা দিয়ে রাখেন যে ইনশাল্লাহ দেবো, তাহলে আগামী বছর জলসার সময় ওরা কোমর বেঁধে লাগবে, যেটা আমরা পাবো দেবো বলেছে। তাদের কাছে আর বারবার বলতে হবে না, তারাও ইচ্ছা মতো দিয়ে দেবেন, আর আপনারা আপনাদের শরীর হালকা করে নেবেন। বলেন 1 বছর পরের ব্যাপার, 1 বছর পরের ব্যাপার। তাড়াতাড়ি বলেন। কুতুব ভাই 3 নাতির নামে 3000 টাকা, আব্বা মায়ের নামে 2000 টাকা, কুতুব ভাই 5000 টাকা দিয়েছে।
তিন নাতির নামে 3000, আব্বার নামে 2000 বাড়ি দোয়া করি কুতুবের তরে, কুতুব আবদাল করো জমিনের পরে, নামাজি মোত্তাকি করো দুনিয়াতে তার, করে দিও হাসরেতে বেহিসাবে পার। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বলি ভাই ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলি। আকাশ ভাই আব্বার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখে দাও। ভাই শোনেন, আপনাদের একটা রাতের জলসা এমনি আনব্যালেন্স টানলে আমাদের প্রতিদিনের জলসা, আমাদের শরীর অটোমেটিক নষ্ট হবে। আগামীকাল যাদের জলসা তারা আমার কাছে বঞ্চিত হবে। আমি তো চাইছিলাম আপনারা এটাকে সহজে নিয়ে নেবেন, তাহলে কথা শোনানো সহজ হবে, কিন্তু কথা শোনাতে গিয়ে আপনারা এমনি করে রাতের সময় নষ্ট করছেন, এগুলো মোটেই বাঞ্ছনীয় নয়। আপনাদের আদায়, জলসার আদায়, এগুলো তো আপনাদের নিজস্ব ব্যাপার, এগুলো আপনাদের নিজস্ব ব্যাপার, এগুলো আপনাদের ইচ্ছার উপরে। আপনারা আগামী দিনে 1 বছর পরে দেবেন, এটা তো আপনার কোনো মসজিদ মাদ্রাসা কারোর ফান্ডে দিচ্ছেন না। বলেন বলুন ইনশাল্লাহ, তাড়াতাড়ি যার যার নাম আছে তাড়াতাড়ি বলেন ভাই, যারা যেটা দিচ্ছে তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। ড্রাইভাররা মনে হয় খানা খাওয়া হয়নি, ড্রাইভারদের খানা খাওয়া নেই, খেয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে চল। ফনু ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দিক, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। বাচ্চারা ছোট ছোট ছেলে, ওরা বললে হুজুর আগামী বছর জলসায় যত আলু লাগবে সব আমরাই দিয়ে দেবো। আল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করুক, আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করুক, আল্লাহ তাদের ইচ্ছাকে কবুল করুক। মাসুম বাচ্চারা ভাই বলি ইনশাল্লাহ, আর কে কি আছে, কার কি দেওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। ভাই চালটা বললাম মাত্র এক বস্তা হয়েছে, আর কমপক্ষে তার 3খানা 4খানা হওয়া দরকার, কমপক্ষে 1 কুইন্টাল হওয়া দরকার, বাকি 1 কুইন্টাল সামনের বছর ওরা দেখে নেবে। বলেন ইনশাল্লাহ। আতর আলী ভাই 5 কেজি গোশ দেবে বলেছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার ইচ্ছাকে কবুল করুক, আল্লাহ তার মনোবাঞ্ছনা পূর্ণ করুক, আল্লাহ দিনের কাজে সকলের সহযোগিতা করার তৌফিক দান করুক। ভাই সকলে নিজের ইচ্ছায় বলি, 5 কেজি 10 কেজি যেমন পারি বলি, কমপক্ষে আমাদের জলসার আগামী দিনের যে এস্টিমেট আছে সেটার একটা কিনারা হোক, বলি ইনশাল্লাহ। না ও সে নেমে একটা খাবো, ওষুধ দিয়ে 1 কাপ খাবো তোমাদের। সাবির আর আলফাজ 2 বন্ধু মিলে 2000 টাকা। আল্লাহ যুবকের যৌবনে বরকত দাও, আল্লাহ ছেলে মেয়েদের দিনদার মুত্তাকি পরেজগার করো, আল্লাহ তাদের আব্বা মাকে আল্লাহ দানের পূর্ণ বদলা পাইয়ে দাও। হ্যাঁ আচ্ছা, আব্বাস ভাই নিজের আব্বা মায়ের জন্য এবং সন্তানদের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। এত এটা কি করতে কিসে দিয়েছে কেড়ে দে, গুটে গুটিলে গুটিয়েলে আর কিছু হবে না, না ঘরে না টুকুটো তাড়িয়ে নিয়ে যাবে, আর ঘুরে তাকালে জাহান্নামের আগুনের চাবুকে মারবার বলবে চাল চাল, দাঁড়াবি না, চাল ওদিন দাঁড়াবার সুযোগ দেবে না। কোরআন শুনিয়েছেন অন্তাদুরিয়া মায়ুহাল মুজরিমুন, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। অকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। সেদিন রাসূল বলবে আল্লাহ এরা কোরআন শুনে মনে করতো বাপ দাদার পুঁথি শুনছে, আমার কথা নবীর কথা কোরআনের কথা মানতো না। ওরা যেখানে যাবে যাক, আমি কিচ্ছু বলবো না, জাহান্নামে দেবে দাও, যেখানে দেবে দাও, যাও দূর হয়ে যাও। রাসূল যেদিন হাত ছেড়ে দেবে সেদিন পৃথিবীর আর কেউ আপনাকে বাঁচাতে পারে
জোরে বলেন পারে পারে না বন্ধু। তাই ওই বিপদের দিনে বাঁচার জন্য নিজে মাদ্রাসায় যাই, বাচ্চাদের মাদ্রাসায় পাঠাই, নিজে কোরআন শিখে মরি, বাচ্চাকে কোরআন শিখিয়ে মরি। কবরে বাঁচার রাস্তা, আখিরাতে বাঁচার রাস্তা। আমি আর আপনি নিজে মাদ্রাসার সঙ্গে থাকবো আর বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠাবো ইনশা। জোরে বলেন ইনশা আল্লাহ। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আমার জ্ঞানীজনেরা, সুধী মানুষরা, তাই এরকম মাদ্রাসা, এরকম মসজিদকে বাঁচানোর জন্য যখন যেটা প্রয়োজন পড়বে সেদিকে আমরা হাত বাড়াবো ইনশাআল্লাহ। হাত বাড়ালে আপনি কি পাবেন? ও জলসা আজার করা আমার দ্বারাই সম্ভব না, কারণ টাইম এমনি ওভার বাউন্ডারি চলছে, ক্রস করে চলে গেছে। মেরে মহতম দোস্তর বুজুর্গ, খালি এতটুকু শোনাচ্ছি, এতক্ষণ যা কিছু বলেছি তাতে আপনাদের খুব কষ্ট হচ্ছে? কি বলেন? খুব কষ্ট হচ্ছে? কথাগুলো খারাপ লাগছে? তো বলেন এরকম কথা আবার শোনার ইচ্ছা আছে না আজকেরই হলি হবে? ইচ্ছা আছে? জোর আবার আবার কালকে হবে ইনশাল্লাহ? কালকে হবে ইনশাল্লাহ? কাল আবার বসবে ইনশাল্লাহ? আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দান করুক। তো কালকে বসতে গেলে আবার কালকের প্যান্ডেলও লাগবে। আমি কি প্যান্ডেলটাও বগল করে নিয়ে আসবো? তো বলেন বন্ধু, কোন কোন বন্ধু আছেন যে আগামী দিনের এই জলসা শুরু করার জন্য বলেন কত করে ধরবো? কিরকম বলো? 10? আপনি যেমন ভালো বলেন, আমি কি জানি। কি বলেন যে পুকুর যার আন্দাজ তার, জেলের কি বললেই জাল ফেলবে, পড়লে পড়বে, না পড়লে পড়বে না। কি বলেন? ঠিক বলি না? আপনার পুকুরে মাছই শুধু খালি এই সাইজের, বলছে শুধু বড় ফাঁদের জাল দিয়ে আসবেন, ফেললে তো সব গলিয়ে যাবে। কি বলেন জি? ক্যাংড়া উঠবে, জাল উঠবে। এই জন্য বন্ধু বলেন আগামী বছরের জলসার জন্য 10,000 টাকা দেবো, এরকম কোন একটা বন্ধু আছে ইনশাল্লাহ? একজন একজন আল্লাহওয়ালা। কি জি? আপনার কবর, আপনার আখিরাত, আপনার মা বাপের কবর আর আখিরাতকে উজ্জ্বল করার জন্য ওলামাদের দোয়া নেবেন, সন্তানদের দোয়া নেবেন, হাফেজে কোরআনের দোয়া নেবেন। বলেন একটা করে 1000 টাকা মাসে মাসে দেবেন, 10 মাসে শেষ, সারা বছর লাগবে না, আগামী জলসার আগেই হয়ে যাবে। আর জলসার সময় আপনাকে কিচ্ছু চাইবে না। বলেন একটা করে 1000 টাকা দিয়ে 10 মাসে 10,000 টাকা দেবো। আছে কেউ এরকম? আছে? বাবাজিরা, দুনিয়ার বাজারে তো অনেক টাকা খরচা করেছি। অসুস্থ শরীর সুস্থ করা যায়, কিন্তু মানুষ যখন মরণের টাইম হয় তাকে বাঁচানো যায়। জোরে বলেন বাঁচানো যায়, কিন্তু মানুষ তো বাঁচতে চায়, হ্যাঁ না বলে? বাঁচার জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করে, কিন্তু বাঁচে? জোরে বলে বাঁচে না। জাহান্নাম থেকে বাঁচা যায়, জাহান্নাম থেকে বাঁচা যায়, বাঁচানো যায়, কিন্তু বাঁচার জন্য চেষ্টা করে না। করেছি কোনোদিন? বলেন জানে বাঁচার জন্য কয়েক লক্ষ টাকা খরচা করেছি, জাহান্নাম থেকে বাঁচার জন্য 50,000 টাকা খরচা করেছি? করি নাই। কি বলেন বন্ধু? করেছি তো। জানে বাঁচার জন্য অনেক খরচা করলাম, জাহান্নাম থেকে বাঁচার জন্য মাত্র 10,000 টাকা। আছে? আছে কোনো বুদ্ধিজীবী মানুষ? আখিরাতকে সামনে রেখে কবর আর আসরকে পরিষ্কার করার জন্য, নিজের মা বাবার কবর জান্নাতের বাগান করার জন্য বলেন আজকে 10,000 টাকা দান করবেন। আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। দান করার পরে কাল সকালে ফজরের নামাজ পড়বেন, নামাজ পড়ে মায়ের কবরের কাছে দাঁড়িয়ে বলবেন, মা, ছেলের ভাগ দিয়েছি, মেয়ের ভাগ দিয়েছি, বিবির ভাগ দিয়েছি, সবার ভাগ বুঝিয়ে দিয়েছি, তোরটাও আমি কিন্তু ফাঁকি দিই নাই, তোর ভাগটা নবীর মাদ্রাসায় দিয়ে এসেছি, ওটা তোর ভাগ। এরকম সন্তান আছে কেউ? আছে মায়ের ভাগটা নবীর বাগানে দেওয়ার মতো? পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংসারের গোশের, ছাগলের গোশের ভাগ করে সংসারে সবাইকে দিয়েছেন, একটা ভাগ হাতে নিয়ে ঘুরছেন। আম্মাজান আয়েশা জিজ্ঞাসা করছেন, এই ভাগটা কার? বললেন এটা খাদিজার। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সে তো অনেক আগে চলে গেছে, কার জন্য এমন নিয়ে যাচ্ছেন? আল্লাহ রাসূল বলেন, আমি খাদিজার ভাগটা হাতে নিয়ে আসছি, আমি জানি চলে গেছে, খাদিজার কোনো বান্ধবীর হাতে, খাদিজার কোনো পরিচিতর হাতে, রক্তের সম্পর্কের হাতে এই ভাগটা দেবো।
আর ফের খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি আমাকে ফেলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। তুমি আমাকে ফেলে চলে এসেছো, আমি তোমাকে ভুলে যাই নাই। তাই সবার ভাগের সাথে তোমার ভাগটা দিয়েছি। তুমি তোমার ভাগ তোমার বান্ধবীর কাছে আছে, নিয়ে নিও। ওই মুসলমানের ছেলে নবী তার বিবির ভাগটাকে দিয়ে দেখিয়ে দিয়ে গেছে, যারা চলে গেছে তাদের ভাগটা তোমাদের দিয়ে দেওয়া দরকার। বলেন আব্বা মায়ের ভাগ। বিবিকে 50 লক্ষ দিয়েছি, বাচ্চাকে কোটি কোটি টাকা দিয়েছি, জামাইকে কয়েক কোটি টাকা দিয়েছি, আমি বারণ করবো না, আরও দেন। মায়ের জন্য আব্বার জন্য মাত্র 10,000 টাকা দেওয়ার বন্ধু বলেন কোন বন্ধু আছেন? কোন সন্তান এমন আছে যে মায়ের জন্য আর আব্বার জন্য 1টা করে 1000 টাকা মাসে মাসে দেবে? আছে? আছে? হ্যাঁ বাবাজিরা, আছে কোনো বন্ধু? ইনশাল্লাহ একজনও নাই, একজনও নাই। তো 2 বন্ধু মিলে বলেন, 2 বন্ধু মিলে বলেন 5টা করে 1000 টাকা। 2টো বন্ধু, বেশি চাইবো না, 2টো বন্ধু চাইবো 5টা করে 1000 টাকা। বলেন তাড়াতাড়ি বলেন। মাত্র 5000 টাকা, মাত্র 500 টাকা মাসে দেবেন। একেবারে গরিব পারে, নিঃস্ব পারে, রাজমিস্ত্রি পারে, লেবার পারে, যে কোনো লোক পারে, 500 টাকা মাসের শেষে দেবে। বলেন প্রথম বন্ধু কে আছে? হাত তোলেন দেখি ইনশাল্লাহ। এই আল্লাহওয়ালারা, আজকে শেষ চ্যালেঞ্জ চলছে যে মায়ের যোগ্য সন্তান কারা আছে, যারা হাত তুললে আল্লাহ কবুল করবে, যাদের হাত তোলাকে আল্লাহ পছন্দ করে। ওই সন্তান যার দোয়া, যাকে মায়ের দোয়া নিয়ে জান্নাতের বাগানে যাওয়ার সুযোগ হবে, মাত্র 500 টাকা। বলেন প্রথম বন্ধু। আল্লাহ আউ্বালু ফালাউ্বাল, প্রথম যে বন্ধু বলবে, প্রথম যে বন্ধু হাত তুলবে, আল্লাহ তাকে সমস্ত পরের বলনেওয়ালাদের নেকিটা তার আমল নামাতে দিয়ে দেবে। কারণ সেই হচ্ছে এই বৃক্ষের গোড়া, গোড়া থেকে সব যত ডাল হবে সব খাবার ওই বৃক্ষের গোড়া থেকে যাবে। বলেন বন্ধু, বলেন আল্লাহওয়ালা ভাইরা, মাত্র 500 টাকা দেবে মাসের শেষে। এরকম একজন আল্লাহওয়ালা নাই, একজন আল্লাহওয়ালা নেই। আল্লাহ এমন ক্ষমতা দেয় নাই যে মাসের শেষে 500 টাকা দেবো, মাসের শেষে 500 টাকা দেবো। এ বাবাজিরা, এ আল্লাহওয়ালারা, যে মাসের শেষে 500 টাকা দেবো, এরকম একটা আল্লাহর পেয়ারা নাই, একজন খোদার পেয়ারা নাই যে এই জান্নাতের বাগান সাজানোর জন্য, এই জান্নাতের বাগানকে আলোময় করার জন্য, ওর আখিরাতে নিজের নামটাকে আল্লাহর পেয়ারা বান্দাদের খাতায় চাপানোর জন্য মাত্র 500 টাকা চেয়েছি। 500 টাকা আছে কোনো বন্ধু? আছে? এই আল্লাহওয়ালারা, আপনার আমার ইমানের জ্যোতি, আপনার আমার আখিরাতের ভালোবাসা কতটা? যদি আজকে এখানে বলা হতো যে মাসে মাসে 500 টাকা করে যদি আপনি দেন, তো 1 বছর পরে আপনি এরকম একটা জায়গাতে আরিফ বাড়ির রোডের পাশে আপনাকে 1 কাঠা জায়গা দেওয়া হবে, 1 কাঠা জায়গার মালিক আপনি হবেন। এটা যদি সরকার ঘোষণা করত, কি বলেন আমাদের মধ্যে কেউ আছে যে হাত তুলতো না? আমার তো মনে হয় এখানে যতজন আছে সবাই তুলতো যে 500 টাকা প্রত্যেক মাসে মাসে দেবো, আর 1 কাঠা জায়গা 1 বছর পরে আমার বাচ্চাদের নামে লিখে দেবো। কি জি বলেন? ওই পৃথিবীর সরকারের কথা আপনার বিশ্বাস হলো, বিশ্ব মহাচালক, বিশ্ব পরিচালক রবের কথা আপনার বিশ্বাস হলো না যে আপনি জান্নাতের বাগানের একজন হকদার হবেন মাত্র 500 টাকা মাসে মাসে? সারা জীবন দিতে হবে না, 20 বছর দিতে হবে না, 30 বছর দিতে হবে না। আরে পৃথিবীর জমিনে LIC-তে যারা টাকা দেয় কমপক্ষে 5 বছর পরে দেয়, 10 বছর পরে দেয়, 20 বছর পরে দেয়। আল্লাহ বলে আমাকে 10 বছর, 20 বছর, 5 বছর নয়, তুই একবার দিবি, একবার মাত্র 10টা মাস দিবি, আমি আল্লাহ কিয়ামতের ময়দানে আবাদান আবাদা থাকার জন্য, চিরস্থায়ী থাকার জন্য জান্নাতের বাগান তোকে বানিয়ে দেবো। বলেন কোন বন্ধু? একটা জোড়া বলেছি, একটা জোড়া, বেশি নয়, একটা জোড়া বলেছি। 2টো বন্ধু বলবে যে ইনশাল্লাহ 500 করে আমরা দুজনে দেবো। আছে কোনো বন্ধু ইনশাল্লাহ? আছে আল্লাহর পেয়ারা? আছে আশিকে রাসূল? একজন বন্ধু? একটাও নাই? আছে? কি বলেন? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ গো, আল্লাহর পেয়ারা বান্দা বলছে আমি দেবো, কিন্তু নাম দেবো না, পাড়ার লোকে যেন বুঝতে না পারে, দেশের লোকজন জানতে না পারে যে আমি দেবো। আল্লাহ ও গোপন করেছে,
তুমি গোপন আছো, কিন্তু হাসরে তুমিও ওপেন হবে, সেদিন এই দানটাও ওপেন হয়ে যাবে। আল্লাহ সেদিন গোপন থাকবে না ওপেন হবে? জোরে বলেন, ওপেন হবে। বান্দা যত নেক আমল করেছে গোপন থাকবে না ওপেন হবে? ওপেন হবে। তো কোরআন শোনাচ্ছে, হাসরেতে এসে যারা দিদারে এলাহি, আর দেখবে বান্দা সেদিন নিজের পাপ নাকি। গোপনে গোপনে যারা করিয়াছে দান, ওপেন করিবেন সেদিন পাক রহমান। 10,000 দান করে দিনের খাতিরে, সুখেতে রাখিও খোদা অন্ধকার গরে। কালেমার সাথে খোদা মরণ দিও তার, আর ফুলসিরাতে বিদ্যুৎ গতি করে দিও পার। যেদিনেতে পিতা মাতা সাথে কেউ রবে না, আমার নবীর পাশে করে দিও দাতারও ঠিকানা। আহারে পিয়ারা খোদার কোথায় বসেছিলে, বড় খুশি করে দান তাদের তুমি দিলে। যদি না থাকিতে তুমি এই দুনিয়াতে, আর কে করিত দান বলো তোমাদের নামেতে। যোগ্য বাপের বেটা দেখি ছিল দুনিয়ায়, দান করে 10,000 দিনেরও তাহাই। পিতা মাতার মাথায় দিও নূরের টুপি তুলে, ভুল যদি করে থাকে তুমি যেও ভুলে। ক্ষমা করে দিও খোদা বান্দাকে তোমার, আল্লাহওয়ালা বানাইয়া দিও পরিবার। ছেলে মেয়ে আল্লাহওয়ালা বানাইয়া নিও, আর তোমার পিয়ারা বান্দা তুমি বানিয়ে দিও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। বলি ভাই ইনশাআল্লাহ। গোপনে এক ভাই বলে দিয়েছে 10, 5,000 করে দুটো বন্ধু, বেশি না। 10,000 বলেছে, আপনি 5,000 বলেন, হাফ বলেন, হাফ বলেন। এই আল্লাহওয়ালারা, আমরা আখিরাতকে কত ভালোবাসি এবারে বুঝে নেন। আখিরাত আমাদের জীবনে কতটা পাওনা এবার আমি আপনি বুঝে নিই। আপনার আমার জিন্দগিকে নুরানিময় বানানোর জন্য আমি আপনি কতটা হাত বাড়াতে পারি এবার বুঝে নিই। বলেন বাবাজিরা, 500 করে টাকা হচ্ছে না মাসে মাসে? 500 করে টাকা হচ্ছে না মাসে মাসে? খুব চাপ। আল্লাহ ওদের চাপটাকে আসান করে দাও, আল্লাহ ওদের চাপটাকে আসান করে দাও, আর চাপটাকে হাফ করে দাও। বলেন কোন কোন বন্ধু আছেন আব্বার নামে 1,000 আর মায়ের নামে 1,000, এই দুটো করে 1,000 টাকা দেবে? কে কে? আর দেরি করবো না, তাড়াতাড়ি তোলেন। এই 1টা বেজে গেছে। হ্যাঁ না আর হবে না, আর কথা বলা সম্ভব না, শরীর খারাপ হয়ে যাবে। তাড়াতাড়ি ভাই 5 মিনিটের মধ্যে যে যা বলবেন তাড়াতাড়ি বলেন। আল্লাহর পিয়ারারা তাড়াতাড়ি বলেন। মাত্র দুটো করে 1,000 টাকা, 1,000 বাপের জন্য, 1,000 মায়ের জন্য। যে মায়ের রক্তে পৃথিবীর জমিনে আমি আপনি দাঁড়িয়ে আছি, যে মায়ের রক্তে পৃথিবীর জমিনে আপনার আমার আসার সুযোগ হয়েছে, যে বাপ সারা জীবনের অর্থ যা কামিয়েছে সব দিয়ে চলে গেছে, যে বাপের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা পেয়েছি, ওই বাপের নামে 1,000 টাকা দেবে। কে কে আছে হাত তোলেন ইনশাল্লাহ। ভাই কেউ যদি এখন বাদ থাকে তাহলে বুঝতে হবে আমরা আব্বা মাকে ভালোবাসি না, আব্বা মাকে ভালোবাসি না। আব্বা মার ভালোবাসার খাতিরে 1টা করে 1,000 টাকা, হাত তোলেন, তাড়াতাড়ি তোলেন। প্রথম যে তুলবে আউ্বাল ফালাব্বাল, প্রথম যে হাত তুলবে বলা হয়েছে তার নেকিটা আলাদা হবে, আর আল্লাহ তাকে আশারায়ে মুবাশশারার খাতাতে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করবে। বলেন কোন বন্ধু আছেন? কোন কোন বন্ধু আছেন? কোন কোন বন্ধু আছেন যে মাত্র 1টা করে 1,000 টাকা দেবে? বাবাজিরা, আপনাদের এতক্ষণ কোরআন হাদিস শোনানোর পরে এই হালাত হয়, তাহলে আমার তো ভুল হয়ে গেছে। প্রথমে 1 ঘন্টা বায়ান করে 1 ঘন্টা আদায় করে দিয়ে পালিয়ে চলে যেতাম। আপনারা আপনারা আপনাদের আমালের দিকে তাকান, আখেরাতের দিকে তাকান। 1টা করে 1,000 টাকা আছে ইনশাল্লাহ? আছে? বাবাজিরা, 1টা করে 1,000 টাকা। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, আল্লাহ আমাদেরকে ক্ষমা করো। আমি আর আপনি হায় হায় হায়,
দুই ভাই বোনে বাপের কোলে চেপে এসেছে, এসে শোনাচ্ছে, আরে আরিফ নামেতে বন্ধু বাপের সাথে এলো, আরিফা নামেতে মা কোলে চেপেছিল, ভাই বোনেতে 1000 টাকা করিয়াছে দান, পৃথিবীতে বাড়াইয়া দিও গো সম্মান, বাপেরও জন্যেতে বেটা 1000 টাকা দেয়, কবুল করে নিও খোদা আপন কৃপায়, ইজ্জত সম্মানের মালিক ওগো বাড়ি তুমি, আর ইজ্জত বাঁচায় নিও তুমি প্রভু স্বামী, মুসিবতে বিপদে যে পড়ে যখন যাবে, দানেরও কারণে তারা পরিত্রাণ পাবে, হাসরেতে বিচারেতে মিজানের দিনে, সেদিনেতে ক্ষমা করে দিও চিনে চিনে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর। দেখি পানি, পানির বোতল। কি বলছেন? বলছে হুজুর 500 টাকা দেবো না, 25 কেজি চাল দেবো। এরকম চাল তুললে আর আলু তুললে তাহলে সেই 10টা থেকে তুলতে হতো, এতক্ষণ বলে ভুলে গেল, এত কিছু শুনিয়ে ভুল হয়ে গেল। কি জি আমি এতক্ষণে বুঝতে পারি নাই এটা যে চাল আলুতেই খুশি, আল্লাহ এদের চাল আলুতেই খুশি থাকার তৌফিক দিক। বলেন ইনশাআল্লাহ 25 কেজি করে চাল। কে বলেছে? একজন আখের আলী ভাই 25 কেজি বলেছে। 25 কেজি চালে তো আর হবে না, এতগুলো লোক যে খাবে, হবে? হবে না। তো বলেন মানে 1 বস্তা চাল, তাই 1 প্যাকেট করে, বলেন 1 প্যাকেট করে চাল ভাই মাত হয়ে যাহাই হবে। বলেন কোন কোন বন্ধু আছেন, কোন কোন বন্ধু আছেন 1 প্যাকেট করে চাল? একটা আখের আলী ভাই হয়েছে, আর একটা হোক ইনশাল্লাহ, মোটামুটি তো 1 কুইন্টাল লেগে যাবে নাকি? সব তাহলে আমাকে তো আগে বলতে হতো যে হুজুর এই শুধু এই দিকে করতে হবে, হাঁড়ির ব্যবস্থা করতে হবে, তাহলে আমি বেকার বয়ান শোনাতাম না, মুশকিল হয়ে গেল। বলেন তাড়াতাড়ি বলেন ভাই 25 কেজি করে চাল। একটা বন্ধু হয়েছে, দ্বিতীয় বন্ধু কি আছে? তাড়াতাড়ি বলেন। 1টা বছর পরে জলসা, 1 কেজি করে চাল যদি মাসে মাসে দেন তো তাহলে মোটামুটি 12 কেজি হয়ে যায়, আর মাসের শেষে একবার 12 কেজি। কেজি বলেন তাড়াতাড়ি বলেন। মাত্র 25 কেজি করে চাল। আরিফ ভাই বলেছে, আরিফ ভাই 25 কেজি চাল, কি নাম বলছে আরিফ ভাই? আখের আলী ভাই 25 কেজি চাল বলেছে। একটা জোড়া, তাড়াতাড়ি বলেন। প্যান্ট ঘুরতে বলেন আমার দিকে আলোচনা। হ্যাঁ বাবাজিরা, মাত্র 25 কেজি করে চাল। দ্বিতীয় বন্ধু, দ্বিতীয় বন্ধু, হ্যাঁ কি নাম বলছে? 25 কেজি চাল দ্বিতীয় বন্ধু, তাড়াতাড়ি বলেন ভাই। আপনাদের জলসা আপনারাই করবেন, আপনাদের থাকবে, আপনারাই খাবেন। এখন যদি না দেন তো আপনাকে তো তখন দিতেই হবে, কারণ আগামী দিনে বাচ্চারা যদি জলসা করে আপনাদের সহযোগিতা পেলে তবে করবে। এখন সাহসটা দিয়ে রাখেন যে ইনশাল্লাহ দেবো, তাহলে আগামী বছর জলসার সময় ওরা কোমর বেঁধে লাগবে যেটা আমরা পাবো, দেবো বলেছে। তাদের কাছে আর বারবার বলতে হবে না, তারাও ইচ্ছা মতো দিয়ে দেবেন, আর আপনারা আপনাদের শরীর হালকা করে নেবেন। বলেন 1 বছর পরের ব্যাপার, 1 বছর পরের ব্যাপার, তাড়াতাড়ি বলেন। কুতুব ভাই 3 নাতির নামে 3000 টাকা, আব্বা মায়ের নামে 2000 টাকা, কুতুব ভাই 5000 টাকা দিয়েছে। 3 নাতির নামে 3000, আব্বার নামে 2000। বাড়ি দোয়া করি কুতুবের তরে, কুতুব আবদাল করো জমিনের পরে, নামাজি মোত্তাকি করো দুনিয়াতে তার, করে দিও হাসরেতে বেহিসাবে পার। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। বলি ভাই ইনশাল্লাহ, তাড়াতাড়ি বলি।
আক্কাস ভাই আব্বার নামে 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো, আল্লাহ জানে মালে বরকত দাও, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দাও, আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রেখে দাও। ভাই শোনেন, আপনাদের একটা রাতের জলসা এমনি আনব্যালেন্স টানলে আমাদের প্রতিদিনের জলসা, আমাদের শরীর অটোমেটিক নষ্ট হবে। আগামীকাল যাদের জলসা তারা আমার কাছে বঞ্চিত হবে। আমি তো চাইছিলাম আপনারা এটাকে সহজে নিয়ে নেবেন, তাহলে কথা শোনানো সহজ হবে, কিন্তু কথা শোনাতে গিয়ে আপনারা এমনি করে রাতের সময় নষ্ট করছেন, এগুলো মোটেই বাঞ্ছনীয় নয়। আপনাদের আদায়, জলসার আদায়, এগুলো তো আপনাদের নিজস্ব ব্যাপার, এগুলো আপনাদের নিজস্ব ব্যাপার, এগুলো আপনাদের ইচ্ছার উপরে। আপনারা আগামী দিনে 1 বছর পরে দেবেন, এটা তো আপনার কোনো মসজিদ মাদ্রাসা কারো ফান্ডে দিচ্ছেন না। বলেন বন্ধু ইনশাল্লাহ, তাড়াতাড়ি যার যার নাম আছে তাড়াতাড়ি বলেন। ভাই যারা যেটা দিচ্ছে তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। ড্রাইভার মনে হয় খানা খাওয়া হয়নি, ড্রাইভারদের খানা খাওয়া নেই, খেয়েছে আলহামদুলিল্লাহ, ঠিক আছে চল। ফনু ভাই 500 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ ইজ্জত আবরুতে বরকত দিক, আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুক। বাচ্চারা ছোট ছোট ছেলে, ওরা বললে হুজুর আগামী বছর জলসায় যত আলু লাগবে সব আমরাই দিয়ে দেবো। আল্লাহ আল্লাহ তাদের দানকে কবুল করুক, আল্লাহ তাদের মনের আশা পূর্ণ করুক, আল্লাহ তাদের ইচ্ছাকে কবুল করুক। মাসুম বাচ্চারা ভাই বলি ইনশাল্লাহ। আর কে কি আছে, কার কি দেওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি বলি ইনশাল্লাহ। ভাই চালটা বললাম মাত্র এক বস্তা হয়েছে, আর কমপক্ষে তার 3খানা 4খানা হওয়া দরকার, কমপক্ষে 1 কুইন্টাল হওয়া দরকার, বাকি 1 কুইন্টাল সামনের বছর ওরা দেখে নেবে। বলেন ইনশাল্লাহ। আতর আলী ভাই 5 কেজি গোশ দেবে বলেছে। আল্লাহ দানকে কবুল করুক, আল্লাহ তার ইচ্ছাকে কবুল করুক, আল্লাহ তার মনোবাঞ্ছনা পূর্ণ করুক, আল্লাহ দিনের কাজে সকলের সহযোগিতা করার তৌফিক দান করুক। ভাই সকলে নিজের ইচ্ছায় বলি 5 কেজি 10 কেজি যেমন পারি বলি, কমপক্ষে আমাদের জলসার আগামী দিনের যে এস্টিমেট আছে সেটার একটা কিনারা হোক, বলি ইনশাল্লাহ। না ও সে নেমে একটা খাবো, ওষুধ দিয়ে 1 কাপ খাবো তোমাদের। সাবির আর আলফাজ 2 বন্ধু মিলে 2000 টাকা। আল্লাহ যুবকের যৌবনে বরকত দাও, আল্লাহ ছেলে মেয়েদের দিনদার মুত্তাকি পরহেজগার করো, আল্লাহ তাদের আব্বা মাকে আল্লাহ দানের পূর্ণ বদলা পাইয়ে দাও। হ্যাঁ আচ্ছা, আব্বাস ভাই নিজের আব্বা মায়ের জন্য এবং সন্তানদের জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করুন। এত এটা কি করতে কিসে দিয়েছে কেড়ে দে, গুটিলে গুটিয়ে আর কিছু হবে না, না হবে না টুকুটো।